অন্যান্য সাহাবা ইকরামরা তারা কিছুটা শয়তানের ধোকায় পড়ে যায়, তারা কিছুটা লোভে পড়ে যায়। ওই বদরের যুদ্ধে যেরকম তারা গনিমত সংগ্রহ করেছিল, তারা তখন চিন্তা করে যে যেহেতু কাফেরদের কেউ নাই, সবাই চলে গিয়েছে, তাহলে এখন গনিমত সংগ্রহ করা যায়। তো তারা গনিমত সংগ্রহ করতেছিল। ওই যে তীরন্দাজ 50 জনের মধ্যে 40 জন সেখান থেকে ফিরে আসে ওই গনিমত সংগ্রহ করার জন্য। আব্দুল্লাহ ইবনে জুবাইর বারবার নিষেধ করছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তোমাদেরকে এখানে অবস্থান করতে বলেছেন, তার আদেশ ব্যতীত তোমাদেরকে এখান থেকে সরতে নিষেধ করেছেন, তোমরা এখান থেকে সরে যেও না, তোমরা গনিমতের জন্য যেও না। তখন তারা বাহিনীর প্রধান আব্দুল্লাহ ইবনে জুবাইরের কথা না শুনে তারা গনিমত সংগ্রহ করার জন্য চলে যায়। ঠিক এই মুহূর্তে কাফির বাহিনীর যোদ্ধা, বীর যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ যখন দেখেন গিরিপথ তখন খালি হয়ে গিয়েছে, তিনি তীর ব্যাগে অনেকগুলো যোদ্ধা নিয়ে তিনি তীর ব্যাগে ওই গিরিপথ দিয়ে প্রবেশ করতে থাকেন। 10 জন সাহাবী তখনও উপস্থিত ছিলেন, তারা ওই গিরিপথ ছেড়ে যাননি। আব্দুল্লাহ ইবনে জুবাইর সেখানে ছিলেন, তিনিও ওই খালিদ বিন ওয়ালিদকে ঠেকানোর জন্য প্রাণপণ চেষ্টা করেন, কিন্তু ঠেকাতে পারেন না। 10 জনের 10 জনই সেখানে শহীদ হয়ে যান। যখন তারা 10 জনকে শহীদ করে উহুদের ঠিক মাঝখানে চলে যায়, সেই যারা গনিমত সংগ্রহ করতে থাকে তাদের উপর আক্রমণ করে, তখন মুসলিম বাহিনী এদিক সেদিক হতভম্ব হয়ে পড়ে, মুসলিম বাহিনী এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। তারা গিয়ে কি করেন, কাফির মুশরিক বাহিনীর যে পতাকা ছিল সেই পতাকা তুলে ধরেন। যখন আশেপাশে যারা ছিল তখন তারা সবাই এসে মুসলিম বাহিনীকে ঘেরাও করে ধরে। সম্মানিত উপস্থিতি, এই যে মুসলিম বাহিনীর একটা বিপর্যয় তৈরি হয়, বদরের যুদ্ধে মুসলিম বাহিনীর বিজয় হয়, আর উহুদের যুদ্ধে মুসলিম বাহিনীর প্রাথমিক বিজয় হয়। দ্বিতীয় পর্যায়ে বিজয় হয় না, কিন্তু কাফের বাহিনী যে বিজয় হয় তাও কিন্তু নয়। তারা মুসলিম বাহিনীকে লণ্ডভণ্ড করে দেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখছেন যে খালিদ বিন ওয়ালিদ তার বাহিনী নিয়ে গিরিপথ দিয়ে তীর বেগে ছুটে আসছে মুসলিম বাহিনীকে আক্রমণ করার জন্য, তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে মুসলিম বাহিনীকে আদেশ করেন, ওহে আল্লাহর বান্দারা, তোমরা দ্রুত এদিকে চলে আসো। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আদেশ করেন, এই ডাক শোনার পরে কাফের বাহিনীর মধ্যে অনেকেই তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক শুনতে পান, যার কারণে নবী সাল্লাল্লাহু